হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। আব্বাজান, কাসিম, আমি যাবার পূর্বে বল বাবা। আপনাকে একটি কথা বলবো, আপনি রাখবেন? বল বাবা, তোর কি কথা? আব্বাজান, বল। আমি যেই পর্যন্ত না ফিরে আসবো কাসিম, ততক্ষণ পর্যন্ত কাসিম, আপনি কারোর বিরুদ্ধে, কাসিম, আপনি আর ওই লাঠি কাসিম। ধরবেন না। কথা দিন আব্বা হুজুর, কথা দিন। কাসিম, আব্বা হুজুর, আমি তোর বাবা মহাবীর মালিক সর্দার তার সন্তানের কাসেমের গা প্রতিজ্ঞা করে বলছে, কাসেম বাড়িতে ফিরে না আসা পর্যন্ত মালিক সর্দার আর কোনদিন কারো বিরুদ্ধে লাঠি ধরবে না, লাঠি ধরবে না। আমাদের দেরি হয়ে যাচ্ছে। মালা, বিদায়, বিদায়। যাবার পূর্বে আপনাকে একটি কথা দিচ্ছি মা। বলো মা, কি বলবে? এই মালা হাসতে হাসতে তার জীবন দিয়ে দিবে। আপনার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, মালা, আপনার সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। ওরে মালা, এই বুকে তুই এই বুকে আমি তোকে আগলে রাখবো। মালা, বল মা। ভালো থাকবেন, আমরা চলে যাচ্ছি। ওরে মালা, কাসেম, ওরে কাসেম, কাসেম। আব্বা হুজুর, আব্বা হুজুর। বিদায়। বিদায় মা, বিদায়, বিদায় পিতা, বিদায়। বিদায়, বিদায়। বিদায়েরই কালে রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি জল ও মা, ব্যথা ভরা আখি জল। মালা, ওরে মালা, বিদায়ের কালে রেখে যায় আব্বা, ব্যথা ভরা আখি জল। ওই আব্বা, ব্যথা ভরা আখি জল। আব্বা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে একটিবার তুই আমার বুকে কাসেম,
আমরা চলেছি অজানা পথে, জানি না পথে ভাগ্যে কি আমরা চলেছি অজানা পথে, জানি না পথে ভাগ্যে কি আছে। কাঁদিতে কাঁদিতে কাশেম, ওরে কাশেম, হায় বাবা, কি করে থাকবো তোকে বিদায় করে বাবা। পুরবে না আকি যো বেটা বেটা আকি যো বেটা বেটা আকি যো বিদায়ের বলে দিন স্বামী, আমি আমি কি করে থাকবো আমার এই শূন্য ঘরে? আজ থেকে যে আমার এই ঘর আধার হয়ে গেল স্বামী, বলুন বলুন স্বামী, বলুন আমি কি করে থাকবো বলুন আয়শা, স্বামী। আয়শা, স্বামী, দুঃখে যাদের জীবন ভরা তাদের আবার দুঃখ কিসের? চোখের জল মুছে ফেলো, যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করো, আর পরলার কাছে দুহাত তুলে প্রার্থনা করো আমাদের কাসেম যদি বেঁচে থাকে, কাসেমকে নিয়ে যেন শাহজাদি মালা আবার আমার ভাঙা কুটিরে আসে। চলো আয়শা, নামাজ আদায় করি কাসেম আর মালার জন্য। এসো এসো। মালা, স্বামী, আমি যে আর চলতে পারছি না মালা,
আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। মালা, স্বামী, মালা, আমি তোমাকে কোথা থেকে খাবার এনে দেবো স্বামী? আমি জানি না মালা, ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। মালা, তুমি জানো আজ আমি আমার বাবার বাড়ি থেকে এক কাপড়ে চলে এসেছি। আমি তোমাকে কোথা থেকে খাবার এনে দেবো স্বামী? মালা, আমি জানি না মালা, আমি যে না খেলে এক পাও চলতে পারবো না। মালা, ঠিক আছে, আজ আমি বাদশার মেয়ে হয়ে তোমার জন্য না হয় নগরীতে ভিক্ষে করে এনে তোমাকে খাবার এনে দেবো স্বামী। মালা, তোমরা ভিক্ষা দেশবাসী, তোমরা ভিক্ষা দাও মোরে, তোমরা ভিক্ষা দেশবাসী, তোমরা ভিক্ষা দাও মোরে। অন্ধ স্বামী লইয়া আমি দেশে বিদেশে ঘুরি গো মাগো। মালা, আমি যে আর সহ্য করতে পারছি না। মালা, অন্ধ স্বামী লইয়া মাগো দেশ বিদেশে ঘুরি গো ভিক্ষা দাও মোরে। মালা, আমি যে আর সহ্য করতে পারছি না। ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারছি না। মালা, কোথায় যাব কি করিব নিদানে কার ছায়া যাব গো। মালা, তুমি কোথায়? মালা, আমি যে ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। কি করিব কোথায় যাব নিদানে কার ছায়া যাব গো। অন্ধ স্বামী সাথে লইয়া আমি দানে যাই সইয়া রে। তুমি কোথায়? মালা, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। মালা,
কত কষ্ট করব আমি স্বামীর কারণে আমি গো আলা কোথায় গেলে শান্তি পাবো দয়াল দাও না আমার বলে রে কোথায় গেলে শান্তি পাবো আমি দাও না বলে রে ভিক্ষা দাও মোরে তোমরা ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা দাও মোরে মালা স্বামী দেবে না মালা। দেব স্বামী, দেখো না নগরবাসীরা আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি তোমাকে খাবার কিনে দেব। চলো আমরা একটু এগোই, দেখি লোকালয়ে যদি কোনো দোকান পাই। দাঁড়াও, কোথায় যাবে? কে সুখী? তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও বলছি। আমাদের কাছে কিছু নেই। কিছু নেই বললে চলবে না, তোমাদের কাছে যা যা আছে তৈরি তাড়াতাড়ি সব কিছু দিয়ে দাও। আরে লাট্টু, তুই তো জানিস এই পাহাড়ি সমাজে এই পাহাড়ি সত্তার থাকে, আর পাহাড়ি সত্তার যেখানে বসবাস করে সেখানে কোনো নারীর দিকে তাকালে তার চক্ষুটা উপড়ে তোলে ফেলে। এখান থেকে যাবি কিনা? যাচ্ছি উস্তাদ, আমার ভুল হয়ে গেছে উস্তাদ। কোনো হাত দিয়ে আছিস? আমরা বড্ড বিপদে পড়ে এই বন মাঝে এসেছি, তুমি আমাকে রক্ষা করলে, ডাকাতের হাত থেকে বাঁচালে, তাই তুমি আজ থেকে আমার ধরে মেরে বাবজি। মাইজি না, তুই আমাকে বাপজি বলে আজ যে আমার বুকের মাঝে দাও দাও করে যে আগুন জ্বলে উঠছিল, সে আগুন নেভে দিয়েছে। মাইজি, বাবজি, মাইজি, তুই কেমন কি বিপদে পড়েছিস? দেখো না, এই লেখটা কি রে মাইজি? এ আমার স্বামী, স্বামী? ওর চোখ নেই, চোখে ওর নেই। চোখ ভালো করতে আমার বাপজির চোখ নেই, তাই তুই বাপজিকে তার চোখ ভালো করতে তুই কোথায় যাবি রে মাইজি? আমি যে মহেশ বনে যাব। মহেশ 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 জীবনে ওরে মাইজি, তুই যে মহেশ জীবনে থাকি অনেক পাহাড় পর্বত পাড়ি দিয়ে যেতে হবে, তুই যেতে পারবি রে মাইজি? যতই পাহাড় পর্বত আমাকে পাড়ি দিতে হোক, আমার স্বামীর চোখ ভালো করার জন্য আমি পারবো সেই পাহাড় পর্বত পাড়ি দিতে। তুই আমার মাইজিকে এমন দর্শ দেবে, তুই আমার মাইজিকে এই চোখে তুলে তাকাবি, আমার মাইজি যেন পারে আমার বাবিজের চক্ষু ভালো করতে। তুমি কি সেই মহেশ বনের পথ আমাকে দেখিয়ে দিতে পারবে? সন্তান পিতার কাছে চেয়েছে, মহেশ জীবনের পথ কে দেখিয়ে দেবে, আর মহেশ জীবনে যেতে যে পড়েছে তোকে আমি মহেশ জীবনের পথ দেখে না দিতে পারলে
মহিজীবন পাটারের জন্য। কে আছিস? দাঁড়াও, আমাকে এক পাগলা পাপা বলেছিল যদি বনমাঝে আমি পথ হারিয়ে ফেলি আমি যাতে তাকে স্মরণ করি। বাবা, আমি যে আজ পথ হারিয়ে ফেলেছি, তুমি এসে আমাকে বলে দাও আমি মহেশ বন কোন পথে যাব। মাগো তুই করিস না রে 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 তুমি এসে মাগো তুই করিস না রে আমি কি করবো বাবা? ভাই সারা মাঝে মহেশ্বরের পথ দেখাতে দেখাতে হবে তো। আমি কোন পথে যাব? আমাকে বলে দাও না বাবা, আমি কোন পথে যাব? এবার হবে তোমার মাগো তুই করিস না রে মাগো তুই করিস না রে বাবা, আমার জয় হবে, আমি পারবো আমার স্বামীর চোখ ভালো করতে। বাবা বলো না, আমার জয় হবে তো বাবা? এই পথে চলিয়া যাবি গেলে কি হবে? মহেশ বন তুই সামনে পাবি এই পথে চলিয়া যাবি মহেশ বন তুই সামনে পাবি আমি ওরে সেই বনেতে আছে রে মানুষ সেই বনে মানুষ আছে, রাশেদা সেই বনে গেলে আমি আমার স্বামীর চোখ ভালো করতে পারবো। সেই বনেতে আছে রে মানুষ শীঘ্রই তোমার যেতে হয় মাগো তুই করিস না রে মাগো তুই করিস না রে বাবা, আমি সেখানে গেলে আমার স্বামীর চোখ ভালো হবে। আমি যাব, আমার যত কষ্ট হোক, আমি আমার স্বামীর চোখ ভালো করতে যাব। স্বামী চোখ ফিরিয়া পাবি সঙ্গী ছাড়া না ও জানি স্বামীর চোখ ফিরিয়া পাবি সঙ্গী ছাড়া না ও যাবে 12 বছর তোমার স্বামী তুই
মা, সব কিছু পরে বুঝতে পারবি মা। এখন তোরা আমার সঙ্গে চলে আয়, আমি তোদেরকে সেই মহেশ বনের পথ দেখিয়ে দেই। তারপর সব কিছুই সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার বিধান। চলে আয়, মহেশ বনের পথ মাথা দেখিয়ে দেই। চল হ্যাঁ। ওই মুহূর্তে এই পাহাড়ি তোকে পথ এগিয়ে দিয়েছে। দিন দিন জ্বলে উঠেছে পুত্র সুরের আগুন। আজ হতে 20 বছর আগে মিশরের ঘাটে গিয়েছিলাম বাণিজ্য করতে। হঠাৎ ডাকাত দল আমাদেরকে আক্রমণ করে টাকা পয়সা ধন রত্ন যা কিছু ছিল তার সঙ্গে আমার আবু কাসেমকে ওরা চুরি করে নিয়ে গিয়েছে। ঠিক বলেছেন চাপরা, ওই দস্যুর দল আপনার পুত্র কাশেমকে যে চুরি করে নিয়ে গেছে। হে মেহেরবানি খোদা, আপনার একমাত্র পুত্র কাশেমকে ওই মেহেরবানি কিভাবে রেখেছে একমাত্র তিনি জানে যাপনা। হে উজিরে আজম, আমি আমার সন্তানের জন্য ওই খোদার দরবারে 2 হাত তুলে মোনাজাত করছি। আমার সন্তান যেখানে আছে, যেভাবে আছে, ওই খোদা আমার সন্তানকে যেন ভালো রাখে, আমার সন্তানকে যেন শান্তিতে রাখে। ওই মেহেরবানি উজিরে খোদা। আজম, যাপনা উজিরে আজম, আমির বাদশা একে একে 4 বছর ধরে খাজনা দেয়নি, তাই তো আমাদের খাজনা আদায় করতে হবে। ঠিক আছে যাপনা, আপনার আদেশ আমি যথাযথভাবে পালনই করব। আপনি যাবেন আমির বাদশার রাজ দরবারে, আমির বাদশাকে আমার হুকুম, আপনি বলবেন 4 বছরের খাজনা 4 লক্ষ টাকা আপনি যদি এই মুহূর্তে আমার হাতে তুলে না দেন, তাহলে বাদশার আদেশ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তাই হলো যাপনা, আমি যে বলবো এই মিশরের বাদশাকে ওই 4 বছরে 4 লক্ষ টাকা একেবারে রাজ কর যদি শোধ না করে তাহলে তাকে বলে আসবো, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো যাপনা। হ্যাঁ উজিরে আজম, এখন আপনি আসতে পারেন। ঠিক আছে যাপনা, আমি তাই আসছি। হে খোদা, ও গো মেহেরবান, ওরে নিষ্ঠুর ডাকাত, তোরা কেমন করে পারিস একটি মায়ের বুক শূন্য করে দিতে? তোরা কেমন করে পারিস ওরে নিষ্ঠুর ডাকাত একটি পুত্র সুগে একটি পিতার বুক খালি করে দিতে? তোদেরকে প্রাণে একটু দয়া মায়া নেই? ওগো খোদা, আমার একমাত্র কাসেমকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আব্বা হুজুর, আব্বা হুজুর, এ কি আব্বা হুজুর, আপনার আপনার চোখে পানি, আপনি আপনি কান্না করছেন কেন আব্বা হুজুর? বলুন বলুন আপনার কি হয়েছে? শুনবে বাবা? হ্যাঁ পিতা। তাহলে শোনো, আজ থেকে 20 বছর আগে তোমার আম্মুকে নিয়ে আমি মিশরে গিয়েছিলাম বাণিজ্য করতে। তারপর মিশরের ঘাটে এক দল ডাকাত আমাদের বজরা আক্রমণ করে টাকা পয়সা স্বর্ণালঙ্কার যা কিছু ছিল সব কিছুই আমরা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ডাকাত দল কি করেছিল শুনো।
বলুন আব্বা হুজুর, আমি সব কিছু শুনতে চাই আব্বা হুজুর। তাহলে শুনে রে বাপ্পি, তোর এক ভাই ছিল, আব্বা হুজুর, তার বয়স ছিল মাত্র 6 মাস। তোর মাকে গায়ের গয়না খুলতে গিয়ে সন্তানটিকে নিচে নামিয়ে রেখেছিল আব্বা হুজুর, এক ডাকাত। ওই সুযোগে তোর ভাই আবু কাসেমকে ওরা চুরি করে নিয়ে আব্বা হুজুর, আপনি আপনি শুধু আমাকে একবার হুকুম করুন আব্বা হুজুর, আমি সে ডাকাতের কাছ থেকে যেভাবে পারি আমার বাইজার কাসামকে আমি ফিরিয়ে আনবো আব্বা হুজুর। না বাপি, এই কথা বলিস নে বাপি, এই কথা বলিস নে। আমি এক সন্তানকে হারিয়ে বেঁচে আছি, আমি তোকে হারালে আমি যে বাঁচবো না রে, আমি যে বাঁচবো না। বাই সুখে কিছু নাইলে
পাগল হয়ে যাবে বাপে তুই কাঁদিস রে আকাশেতে উড়ে পাখি জোড়াই জোড়াই উড়ে আমি সুরা চারা বাইনা এসো সারে গো রামি বকো গেলে ওরে বাপে তুই আমার বুকে আয় বাপে তোকে বয়ে যাবে দেখতে আনছি রে বাবা তুই হারিয়ে গেলে যাবে আর পারবো না রে দেখো লিজা গো চলে আপা ওয়াইপা বকই গেলে আব্বুজুর বল বাপি ভাইজানকে ছাড়া যাবার এখন উঠতে ভালো লাগে না আব্বুজুর ওই বাপি আমি 20 বছর পাথরে বেঁধে রয়েছি আর তুই শোনা মাত্রই তো কাজ পাগল হয়ে গেছে শান্ত হ বাবা তবু যে আমাদের বাঁচতে হবে আমাদের এই রাজ্য পরিচালনা করতে হবে আর কিছুদিন হলেই যে তুমি বয়সপ্রাপ্ত হবে আমারও বর্তমানে তুমি হবে এই রাজ্যের বাদশা তাই তো তোমাকে বাদশাহী কাজ শিখতে হবে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ মানুষ গড়ে তুলতে হবে সম্রাট সম্রাট মহানবব তুমি কে আপনি আমাকে চিনতে পারছেন না সম্রাট আমি হয়েছি মিশরের প্রধান সিপাহ সালার আমার নামে খানে খানে মির্জা মোহাম্মদ গোলামি খান গোলাম খা তাহলে কি তুমি খাজনা নিয়ে এসেছো না জনাব মহামারী অনভিজ্ঞ দুর্ভিক্ষের কারণে দেশের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে তাই আমরা এবছর খাদ্য দিতে পারবো না আমাদেরকে আবার সময় দিতে হবে। আর কত সময় দেব একবার 2 বছরের সময় নিয়েছো আবার যদি 1 বছরের সময় নাও তাহলে ওই 3 বছর 4 বছরের মাথায় তোমাদের খাজনার পরিমাণ দাঁড়াবো 4 লক্ষ টাকা এই 4 লক্ষ টাকা তোমরা একসঙ্গে দিতে পারবে কি বলছেন জনাব পারবো না কেন জনাব দেশে যদি ভালো ফসল ফলে অবশ্যই আপনার খাজনা আমরা পরিশোধ করে দেব ঠিক আছে এবারকার মতো তোমাদের খাজনা দিতে হবে না দেশে যখন অনার খরা পড়েছে মাঠে ফসল আদি হচ্ছে না তাই তো তোমরা খাজনা দিতে পারছো না আগামীতে যখন সম্পূর্ণভাবে সোনালি ফসল সবুজ মাঠে ফলবে তখন তোমরা একসঙ্গে 4 লক্ষ টাকা খাজনা দেবে জানি যা। ঠিক আছে তাই জন্য আব্বুজুর হ্যাঁ বলো তুমি কিছু বলবে কে জানি প্রতিদিন এসে আমাদের ওই ফল বাগান থেকে প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায় বলো কি হাসেম ওই হ্যাঁ, ফল বাবুজি। বাগানে ফলের মালি রয়েছে মালি থাকতেও ওই ফল বাগান থেকে রোজ রোজ ফল চুরি হচ্ছে তাই তো তুমি যাবে ওই ফল বাগানে পাহারা দিতে হ্যাঁ আব্বুজুর আমি নিজেই সেই ফল বাগানে গিয়ে সেই পহরার কাজটি করব আর তুমি কি দেখবো পারবে চোর কোথা তুমি থেকে কি আসে। পারবে হাসেম ওই ফল বাগান থেকে ফল চোর ধরে আনতে অবশ্যই পারবো আব্বুজুর ঠিক আছে তোমাকে আর আমি বাধা দেব না তুমি সাবধানে থাকবে তুমি ওই চোরকে খুব কৌশলে ধরে নিয়ে আসবে রাজদরবারে ঠিক আছে আব্বুজুর
আমি তাই করব। হ্যাঁ, আমি ওই ফল চোরের বিচার করব, কঠিন বিচার। চলো এখন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন আব্বা হুজুর। বালা, তোমার দুঃখ কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। স্বামী, তাই তো বলছি বালা, আমার কাছ থেকে তুমি অনেক দূরে চলে যাও। না স্বামী, চাই না, চাই না আমার চোখ, চাই না আমার ভালোবাসা, তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাও। আমি কোথায় যাব স্বামী? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? বালা, চলে যাও বালা। তুমি ঠিক রাশেদা, আমি ভুল করেছি, ভুল করেছি তোকে ভালোবেসে, ভুল করেছি তোর হাত ধরে আমার পিতার রাজপ্রাসাদ ছেড়ে, ভুল করেছি তোকে তোকে স্বামী রূপে মরণ করে। রাশেদা, মালা, আমি এখন কি করব রাশেদা? আমি কোথায় যাব রাশেদা? তুমি একটু মনটাকে শক্ত করো মালা, মনটাকে শক্ত করব। সবই ঠিক হবে। কি করে শক্ত করব রাশেদা? তুমি কাশেম ভাইয়ের কথায় কিছু মনে করো না। আজ যার জন্য ঘরে বাড়ি ছেড়েছি, আজ সে আমাকে বলে আমাকে চায় না, মালা, সে আমাকে আর দেখতে চায় না। রাশেদা, রাশেদা, তুই আমাকে একটি কথা দিবি? বলো। আমি তো চলে যাচ্ছি, তুই তোর কাশেম ভাইকে দেখে রাখিস, ওর হাত কখনো ছাড়িস না রাশেদা। আমি তো ভুল করেছি তোকে ভালোবেসে, সে ভুলের দায় নয় আমি একাই নেব, আমি একাই নেব। তুই বন্ধু রিতার লাইগা রে, আমি ঘর বাড়ি রিলাম রে, ও ভাগিনী পুরা রে দেব, আর কত পুরা, তুই বন্ধু রিতার লাইগা রে, আমি দিলাম রে, বাবা কিনি পুরা রে দে, আর কত পুরা। আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো? মালা, আমি কি নিয়ে তুমি যাবো? চলে যাও এখান থেকে মালা। আমি কি নিয়ে যাবো? আমি চাই না আমার জন্য তুমি তোমার
আমাকে শেষ করে দাও। ছিলাম আমি মানুষের মেয়ে, ছিলাম কত সুখে। আসতে দাও, রাজদেবী কোথায়? মালাকে ঘর থেকে যেতে বলো। তুই বধূ তুই বধূ হইলাম কালো চিনি রে। তুমি এভাবে খেলতে বুঝে পড়ো না। লাইলি সুখে মজনু পাগল, না খায় দানা পানি। মালা চন্ডী দাসের লাইগা পাগল গো, সতী রোগী। মালা, আমি যে তোমাকে বোঝাতে পারছি না মালা। ওগো খোদা, আরে পুরা পুরে ছিল বিবি সুলেখা। মালা, তোমাকে যে আমি বোঝাতে পারছি না মালা। তুমি আমার জীবন থেকে সরে যাও। বিহার গাইতে স্বামী গো হারা। বিহার গাইতে স্বামী গো হারা। হইল বাসর ঘরে রে। বাবা চিনি পুরারে দেখো আর গো তো পুরাবে চিনি পুরারে দেখো আর গো তো পুরাবে। তুমি ভালো থেকো, আমি চলে যাচ্ছি রাশেদা, আর আসবো না তোমার সামনে কোনো দিন। আজ থেকে যেমন তুমি একা, আজ থেকে তেমন আমি একা। আমি ভাববো আমার কেউ নেই, তুমি ভাববে আজ থেকে তোমার কেউ নেই, তোমার কেউ নেই। মালা, ও তুমি ডাকে দিলে অবলার বানে, মালা, চাইও রে ও বাসার বউ।
যাইও রে। তুমি ধীরে যাইও ফিরা ফিরা যাইও। ডাক দিলে বলার কাছে যাইও। যাইও রে এ দক্ষিণের দুয়ারে। যাইও ফিরা ফিরা যাইও। তুমি দিনে যাইও ফিরা যাইও। আইসো বন্ধু রে লয়া চাঁদের তোমার বাজাইয়া রঙ আমার গলার বালা আইসো বন্ধু রে লয়া চাঁদের তোমার বাজাইয়া রাখবো আমার গলার হার রে। ও তোর আত্মাতে আত্মা মিশাইয়া বালা আত্মাতে আত্মা মিশাইয়া রইব রে এ দক্ষিণের দুয়ারে। তুমি ধীরে যাইও ফিরা ফিরা যাইও রে। তুমি ধীরে যাইও ফিরা ফিরা যাইও। স্বামী তাই যাবো স্বামী। বালা আমি তোমাকে ছেড়ে যাবো না স্বামী। বালা আমার ভুল হয়েছে বালা, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামী আমি আর বলবো না তোমাকে ছেড়ে যেতে বালা। স্বামী বালা বালা স্বামী আমার যে বড্ড ক্ষুধা লেগেছে বালা। ঠিক আছে রাশেদা, তুই তোর ভাইকে নিয়ে এখানে বস, আমি দেখছি কিছু খাবার পাওয়া যায় কিনা। দাঁড়াও মালা, তুমি কাশেমবার সাথে থাকো, আমি দেখি কোথাও খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে রাশেদা, যাবি তাড়াতাড়ি চলে আসবি, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এসেছে। ঠিক আছে, আমি এই যাব আর আসবো। ঠিক আছে স্বামী, মালা। রাশেদা সেই কখন গিয়েছে, চলো না আমরা একটু এগিয়ে দেখি ও ঠিক কোথায়। আছে। তুমি এটা ধরো, তাই চলো, এবার আমার সঙ্গে চলো। তাই আমি চলো যেদিকে মালা। যেদিকে যাব তুমি সেদিকে সেদিকে আসবে। ঠিক আছে মালা। আমি এই
এই বাগান থেকে কাশেম ভাইয়ের জন্য মনের মতো কিছু ফল ছেড়ে নিয়ে যাব। এখানে অনেকগুলো ফল হয়েছে, আমি এই ফলগুলো নিয়ে কাশেম ভাইকে দেব। কাশেম ভাই পেট ভরে খাবে। দাঁড়াও, তুমি প্রতিদিন এসে আমার এই বাগান থেকে ফল চুরি করে যাও। বাগানটা কি তোমার? বারে, এ বাগানের মালি বুঝি আপনি? আমি অনেক দিন যাবত সেই চুরকেই খুঁজছি। প্রতিদিন এসে আমার বাগান থেকে ফল তুলে নিয়ে যায়, আর আমি তাকে ধরতেই পারি না। সত্যি কি আপনি এই বাগানের মালি? তো আমি না তোমার বাপ? এ কি বলছেন? আমার আমার ভুল হয়েছে, আপনি আমাকে যেতে দেন। বাহ, অনেক সুন্দর। এমন সুন্দর নারী আমি তো আমার জীবনে আর কোনো দিন চোখে দেখিনি। এই, বলুন। কোন শহরে বাড়ি কনা, কোন শহরে গর, কে বালান্তি মাতা পিতার গো কন্যা, কে বালাম তোমার, কে বালান্তি মাতা পিতার গো। বারে, আপনাকে কেন বলবো? অবশ্যই বলতে হবে। বাগানে যখন এসেছো পরিচয় না দিয়ে চলে যাবে? কোন শহরে বাড়ি কনা, কোন শহরে গর, কে বালাম তুমি মাতা কর গো কন্যা, কে বালাম তোমার, কে বালাম
উম, আমি তো আপনার বাগানে ফল চুরি করেছি। এক শর্তে তোমাকে আমি ক্ষমা করতে পারি, কি শর্ত? যদি তুমি আমাকে তোমার মনটাকে দাও। কি করব কি করব? মন মন চাচ্ছে দিব। আচ্ছা তাহলে দিয়ে দিলাম। গাও গাও গাও। বন্ধু, বলো কি শর্ত? তুমি তো আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। না, কোনো দিন যাব না। যেও না যেও না যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই। ও, ও, ও। যাই কথা শুনিয়া আমরা যাই চলিয়া, যাই কথা শুনিয়া আমরা যাই চলিয়া, রাখিব বান্ধিয়া ওরে ও বন্ধুয়া। বলো না যাই যাই যাই। ও, বলো না যাই যাই যাই। যেও না যেও না যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই। ও, বলো না যাই যাই যাই। সাগর সাজিয়া মানিক তুলিয়া, সাগর সাজিয়া মানিক তুলিয়া, মালাটি গাঁথিয়া রেখেছি বন্ধুয়া। মালাটি গাঁথিয়া রেখেছি বন্ধুয়া। বলো না যাই যাই যাই। ও, বলো না যাই যাই যাই। যেও না যেও না যেও না রে বন্ধুয়া, যেও না যেও না যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই। ও, বলো না যাই যাই যাই। ও, বলো না যাই যাই যাই। এবার তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। জায়গা মতো নিয়ে যাচ্ছি, আসো। আব্বা হুজুর, আমি বন্দিকে ধরে নিয়ে এসেছি, এবার তার বিচার করুন। হাসিম, তুমি ফল চোর ধরে নিয়ে এসেছো? হ্যাঁ আব্বা হুজুর। এই যে দেখছি একজন মেয়ে মানুষ, আর একটি মেয়ে মানুষের কি বিচার করব বাপ্পি? আব্বা হুজুর, আমি বলছিলাম কি, আমাদের তো বাড়িতে দাসী নেই, ওকে যদি দাসী হিসেবে রেখে দিতেন। হ্যাঁ, তুমি যখন বলছো আমাদের একজন দাসীর প্রয়োজন আছে, সেটা সেই দাসী নয়, সেই দাসী হলো চিরজীবনের সঙ্গিনী, চিরজীবনের দেহরক্ষী। আমি সেই ব্যবস্থা করছি। আজ থেকে শোনো মা, তুমি আমার একমাত্র সন্তান হাসেমকে দেখাশোনা করবে এবং তার খেজমত করবে। শুধু খেজমতই নয়, তুমি তাকে সারা জীবনের জন্য সঙ্গে
আছে আব্বা হুজুর হ্যাঁ, আপনি শুধু আমি আশীর্বাদ তোমাদের করুন। কাছে আশীর্বাদ করছি তোমরা দীর্ঘজীবী হও। হাসিম, বলুন আব্বা হুজুর। তুমি মাকে নিয়ে অন্তঃপুরে চলে যাও। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই করছি। ওগো মেহেরবান খোদা, আজ থেকে 25 বছর প্রায় হয়ে যাচ্ছে আমার একমাত্র সন্তান আবু কাশেমের জন্য আমার বুকটা দাও দাও করছে, দু চোখের জলে বুক বেঁকে যাচ্ছে। তুমি আমার আবু কাশেমকে সুখে রেখো, শান্তিতে রেখো। তুমি আমার আবু কাশেমকে শান্তিতে রেখো। সন্ধ্যা হয়ে এলো, ওকে কোথায় খুঁজবো? মালা, আমি যে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মালা। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি দেখছি রাশেদা কোথায় গিয়েছে। যাবার আগে ঠিক একটি আছে, কথা বাবা। বলে যাই, যেখানে বসিয়ে রেখে গেলাম ঠিক সেখানেই বসে থাকবে। ঠিক আছে মালা, এখান থেকে কিন্তু কোথাও যাবে না। আমি এখানেই থাকবো। আমি যাবো আর আসবো। তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো মালা। ঠিক আছে, আমি একটু এগিয়ে দেখি রাশেদা আসছে কিনা। তুমি কিন্তু কোথাও যাবে না। ঠিক আছে মালা। যাবে না কিন্তু। কোথাও যাব না, তুমি আমি- তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে, আমি যাবো আর আসবো। ঠিক তুমি আছে, কোথাও যাবে না। বলেছি তো যাব না। যাবে না কিন্তু স্বামী, আমি যাবো আর আসবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। মালা, স্বামী, মালা, তোমার কি হয়েছে মালা? স্বামী আমার পায়ে যেন কি কিসে কামড় দিয়েছে। মালা, না মালা না, এ কি বলছো মালা? আমি জ্বর সইতে পারছি না স্বামী। মালা, তুমি আমাকে কোথায়? বাঁচাও স্বামী। ভিজে সারা অঙ্গ জ্বলে যাচ্ছে মালা, স্বামী। মালা, আমাকে বাঁচাও স্বামী। মালা, তুমি কোথায় মালা? এই মহিলা রে, মালা, আহা রে প্রাণু উনবিশে রে। মালা, তুমি কোথায় মালা? মালা, তুমি কোথায় মালা? আমি তো তোমাকে চিনতে পারছি না মালা। মালা, তুমি কোথায়? মালা, না, মালা, আমার পায়ে রোনা মাঝে না মালা, না, আর না সইতে পারি জ্বালা রে। মালা, আর না সইতে পারি জ্বালা রে। বিষে অঙ্গ কালা রে। ইয়া রে দাদু কোনো বিষে রে। মালা, কোথায় সব মালা? মালা, 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 তুমি কোথায় মালা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না মালা।
পারছি না মালা। মালা 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 আর না সইতে পারি মালা কিসে ও কালা রে ইয়া রে দাদু কোন বিশে তুমি কোথায় মালা? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না মালা। মালা মনে বড় আশা ছিল রে, মনে বড় আশা ছিল রে আমার স্বামী রে না লয়া সাধু তুই জানি মিলা রে নিরনে শিয়া তুমি কোথায়? খিদা লাগলে খাইও স্বামী গো খিদা লাগলে খাইও স্বামী গো স্বামী ওই না গাছের পাতা ডালা পেরো পানি দিয়া গো পিপাসা মিটা আয়ো স্বামী গো ডালা পেরো পানি রে ইয়া রে তাহারু কোন বিশে রে আমি হইলাম তুমি কোথায় মালা? দিন আমাকে বাঁচতে দে আমি তো দেখতে পাচ্ছি না মালা। আর দুটো দিন আমাকে বাঁচতে দাও আর দুটো দিনে বাঁচতে আমায় দে আমার মাওলা রে আর দুটো দিন বাঁচতে আমায় দে আর দুটো দিন বাঁচতে আমায় দে আমার মাওলা রে আর দুটো দিন বাঁচতে আমায় দে তুমি কোথায় মালা? খোদা, তুমি কি বিচার করছো খোদা? বড়ই পাতা গরম জলে শোয়াই আমার শাড়ির তোলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়াই আমার শাড়ির তোলে হাতের গোলাপ হাতের গোলাপ হাতের গোলাপ চন্দন মাই কাঁদে আমার দয়ালে রে আর
তুমি কোথায় মালা? আমি তো দেখতে পারছি না মালা। মালা, মালা, তুমি কোথায় মালা? আমি তো তোমাকে দেখতে পারছি না মালা। সাজাইয়া গো যাইয়া মরে নিয়ে যারে পালকি দিয়ে মালা। সাজাইয়া গো যাইয়া মরে সাজাইয়া গো যাইয়া মরে নিয়ে যারে পালকি দিয়ে সাদা মার্কিন আমায় পরাইছে আমার দয়াল রে আর দুটো দিন বাঁচতে আমায় দে আর দুটো দিন বাঁচতে আমায় দে আমার দয়াল রে আর দুটো দিন বাঁচতে আমায় দে মালা, তুমি কোথায় মালা? তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা। মালা, তুমি আমার স্বামীকে তুমি দেখে কোথায় রেখো। মালা? লা ইলাহা আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না মালা। মালা, মালা, মালা। মালা, তুমি আমাকে